হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন এই এপ্রিল মাসে বাংলাদেশে দুটো ফোন রিলিজ হয়ে গেল। একটি হলো Realme Narzo 50, আরেকটি হলো Vivo y33s। Vivo y33s এর দাম রাখা হয়েছে 21,000 টাকা, আর Realme Narzo 50 দাম রাখা হয়েছে 16,499 টাকা, মানে 16,500 টাকা। কিন্তু দুটো ফোনের মাঝে আকাশ পাতাল পার্থক্য আছে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই দুটো ফোন নিয়ে। এখন দেখবো কোন ফোনটা আপনার জন্য বেস্ট হয়, Realme Narzo 50 না Vivo y33s। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে Vivo y33s এর যে ডিজাইনটি সেটি আপনি দুটি কালারে পেয়ে যাবেন, এবং ডিজাইনটি মোটামুটি ঠিক আছে, গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে। কিন্তু Realme Narzo 50 ডিজাইনটি একটু মিনিমালিস্টিক ডিজাইন, এবং এই ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবং এই ডিজাইনটির পিছনে একটি টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে এই ডিজাইনটিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়বে না সহজে, এবং আপনি যখন হাতে নেবেন একটু অন্যরকম ফিলিং হবে। সুতরাং ডিজাইনের দিক থেকে আমি Realme Narzo 50-কে এগিয়ে রাখবো। এখন আপনার কাছে কোন ডিজাইনটি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তবে Vivo y33s এর যে ডিজাইনটি সেটাও কোনো অংশে খারাপ না, কিন্তু দুটো ফোনে আপনি প্লাস্টিকের বডি, প্লাস্টিকের ফ্রেম পেয়ে যাবেন, এবং দুটো ফোনের একটিতেও কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হয় নাই ডিসপ্লে সেকশনে। যদি ওয়েট নিয়ে কথা বলে তাহলে দুটো ফোন মোটামুটি সিমিলার। আপনি Vivo y33s 182 গ্রামে পেয়ে যাবেন, এদিকে Realme Narzo 50 194 গ্রামে পেয়ে যাবেন। সুতরাং খুব যে মেজর পার্থক্য আছে তা না, দুটি ফোনে হ্যান্ডি ফোন, এক হাতে ব্যবহার করতে পারবেন। ইন হ্যান্ড ফিলিং নিয়ে কথা বলি তাহলে Vivo y33s আপনি 8 মিলিমিটার থিকনেসে পেয়ে যাবেন, এদিকে Realme Narzo 50 আপনি 8.5 মিলিমিটার থিকনেসে পেয়ে যাবেন। সুতরাং থিকনেসের তুলনায় Realme Narzo 50 একটু বেশি মোটা। তারপরেও আমি Realme Narzo 50-কে এগিয়ে রাখবো, কারণ এখানে যা যা ব্যবহার করছে, যা যা স্পেসিফিকেশন দেওয়া আছে, সেই তুলনায় এই ফোনটি একটু মোটা হওয়ারই কথা। যদি ডিসপ্লে সেকশন নিয়ে আলাপ করি তাহলে Vivo y33s এ 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ব্যবহার করা হয়েছে, যার পিপিআই হলো 400, এবং এটি রেগুলার 60 হার্টসের একটি ডিসপ্লে। এদিকে Realme Narzo 50-তে আপনি 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন, এবং এটি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এই ডিসপ্লের পিপিআই হলো 400। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড হলো এখানে এই ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশের এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেটের। একটি ফোনের দাম হলো 21,000 টাকা, যেটাতে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস এবং রেগুলার 60 হার্টসের ডিসপ্লে। আর একটি মোবাইলের দাম হলো 16,500 টাকা, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 120 হার্টস রিফ্রেশের। মানে বুঝতে পারছেন কতটুকু পার্থক্য এখানে দেওয়া হয়েছে। ভিভো কোম্পানিগুলো কেন এত দামে ফোন রিলিজ করে কম স্পেসিফিকেশনে, সেটাই আমি বুঝতে পারি না। তারপরে এন্ড অফ দ্য মান্থ বা এন্ড অফ দ্য ইয়ার আপনি দেখবেন ভিভোর ফোনগুলো বেশি বিক্রি হচ্ছে বাংলাদেশের মার্কেটে। কেন হয় খোদাই জানে। যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, এবং দুটি ফোনে আপনি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা দেখতে পারবেন, এবং দুটো ফোনের মেন ক্যামেরার অ্যাপারচার হলো 1.8। এখন কথা হলো কোন ফোনটির ক্যামেরা ভালো। এখন আমরা তো সবাই জানি ভিভো এবং ওপো ফোনের যে ক্যামেরাগুলা, সেই ক্যামেরাগুলোর টেন্ডেন্সি থাকে ফেসকে স্মুথ করা, ফেসকে সুন্দর করা। বিশেষ করে মেয়েরা এই জিনিসগুলো বেশি পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে। এবং Vivo y33s এ আপনি এমন ছবি পেয়ে যাবেন যে ছবিগুলো মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি, কিন্তু Realme Narzo 50-তে আপনি ন্যাচারাল টাইপের ছবি পেয়ে যাবেন, এবং এইখান থেকে আপনি ডিসেন্ট কোয়ালিটির ছবি পেয়ে যাবেযাবেন। Vivo y33x থেকে বেটার কোয়ালিটির ছবি পেয়ে যাবেন, এবং নাইট মোডেও এখানে ভালো মানের ছবি উঠে থাকে। Vivo y33s এ 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং Realme Narzo 50-তেও আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। সুতরাং সেলফি ক্যামেরা সেকশনে দুটো সেলফি ক্যামেরার মেগাপিক্সেল সেম হলেও আমি বলবো Realme Narzo 50-র যে ইমেজ কোয়ালিটি সেটা একটু বেশি বেটার পাবেন, এবং এখানে যে শার্পনেস এবং কালার বলেন সেটাও বেশি পাবেন Realme Narzo 50-তে। তাছাড়া আপনি অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখতে পারেন। যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে Vivo y33s এ 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। এদিকে Realme Narzo 50-তে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। 21,000 টাকার ফোনে 18 ওয়াটের চার্জার, আর 16,500 টাকার ফোনে 33 ওয়াটের চার্জার। কল্পনা করা যায় কতটুকু পার্থক্য এখানে। যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে Vivo y33s এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G80 প্রসেসর, আর Realme Narzo 50-তে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G96 প্রসেসর।
এটাতে কোনো কথা বলা যাবে না ভাই, কারণ এইখানে বুঝেন কতটুকু পার্থক্য। 16,500 টাকার ফোনে ভালো মানের গেমিং প্রসেসর আর 21,000 টাকার ফোনে সেই 3 বছর আগের প্রসেস। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। যদি র্যাম রম নিয়ে কথা বলি তাহলে Vivo y33s আপনি পেয়ে যাচ্ছেন 8GB র্যাম, 21,000 টাকার বাজেটের জন্য 8GB ইটস ওকে, তাও আবার LPDDR4X ভার্সনের। কিন্তু স্টোরেজের বেলায় 128GB স্টোরেজ, কিন্তু কোন ভার্সনের স্টোরেজ? আমি সারা নেট কাটাকাটি করলাম, বাংলাদেশের সব ইউটিউবারদের ভিডিও দেখলাম, কারো মুখ থেকে শুনলাম না এটা কোন ভার্সনের স্টোরেজ এখানে ব্যবহার করা হয়েছে। এমনকি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এটার কোনো মেনশন নাই। তার মানে কি eMMC 5.1 ভার্সনের স্টোরেজ না UFS 2.1 ভার্সনের স্টোরেজ? কোনো আতাপাতা নাই। এদিকে Realme Narzo 50-তে আপনি 4GB র্যাম 64GB স্টোরেজ পেয়ে যাবেন, দাম অনুযায়ী পারফেক্ট, কোনো রকম সমস্যা নাই এখানে। এবং স্টোরেজ হলো UFS 2.1 ভার্সনের, ইটস ওকে, এটাও কোনো সমস্যা নাই। এখানে আপনি ফাস্ট স্টোরেজ পেয়ে যাচ্ছেন এবং দুটো ফোনে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। এখন যদি বলি কোন ফোনটি কাদের জন্য, যারা রিয়েলমির ফ্যান, রিয়েলমির ফোন পছন্দ করেন, রিয়েলমি ফোন তো জানেন একটি গেমিং সেন্ট্রিক ফোন, এই নার্জো সিরিজের, তারা রিয়েলমি নার্জো ফোন নিতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। কিন্তু যারা ভিভোর ফোন পছন্দ করেন, ভিভোর ছবি যে সুন্দর সুন্দর ছবি, মানে চেহারা সুন্দর করার ছবি পছন্দ করেন, তারা ভিভোর ফোন নিতে পারেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো 21,000 টাকা দিয়ে এই ফোন কোনোভাবেই নেবেন না। তাছাড়া এই ফোনটির সাথে আরও যে ফোনের কম্পারিজন আছে সেটাও আমি আমার চ্যানেলে দিয়েছি, আরও দিব, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এবং এই বাজেট রেঞ্জে আপনি Redmi Note 11 হাজার গুণে বলো সেটা নিতে পারেন। আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে Realme Narzo 50 বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। বর্তমানে 2022 সালের মাঝে বেস্ট ফোন এটি। এবং দুটো ফোনে আপনি কোনো রকম আয়ার ব্লাস্টার পাচ্ছেন না, দুটো ফোনে আপনি সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন এবং USB Type-C চার্জার পোর্ট পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এইরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি সবসময়।